এসএসসি পরীক্ষা তো শেষ হইল, হবে আমরা কি যে করবো কিছুই বুঝতাছি না। ঠিকই কইছস, আমারও একই অবস্থা। তোরা তো জানোসই আমাকে পরিবারের অবস্থা। বাপ মা নিজেকে ভবিষ্যতের কথা ভাবব হইলেও তো কিছু একটা করানো লাগবো। ওই হন, আমি শুনলাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে বলে জাপানি ভাষা শিখাইয়া জাপানের লোক পাঠাইব। দূর বেটা, কি কস? জাপানে যাওয়া কি এত সোজা? জাপানে যাওয়া কি মুহের কথা নেই? আরে আমারও আমার খালাতো ভাই কইছিল এই কাহিনী। দূর বেটা, জাপানে যাওয়া যদি এত সহজ হয় তো তুই ছিলই। তো যাই হোক, আমরা একবার গিয়া খোঁজ লইয়া দেখি, তাইলে বহুত কিছু জানা যাইব। তাই আইলে ল অনেক গিয়া খবর লয় কেমনি কি। হ্যাঁ, স্বাগতম মুশুবু জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টারে। আপনারা কি জানতে চান বলুন? আমরা জানতে আইছি আপনারা বলে জাপানের লোক পাঠান। হ্যাঁ, আমাদের এখান থেকে জাপানিজ ভাষার উপর কোর্স করিয়ে জাপানে স্টাডি ও জব ভিসায় লোক পাঠানো হয়। আমি আপনাদের পুরো প্রক্রিয়াটি প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা করছি। মুশুবু জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার হল জাপানি ভাষা শিক্ষায় একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নারুতো জাপানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্কের উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দুদেশের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি প্রেরণ সহ এমন কিছু বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে মুশুবু জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে মিলিতভাবে কাজ করছে। মূলত আমাদের মূল লক্ষ্য বাংলাদেশি তরুণ ও তরুণীদের দক্ষ মানবশক্তি হিসেবে গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। মূলত আমরা স্টুডেন্ট ও জব ভিসায় জাপানে লোক পাঠাই। আমি আপনাদের প্রথমে পুরো ভিসার ব্যাপারটা খুলে বলছি। প্রথমে বলে রাখি, জব ভিসার ভিতরে 3টি ক্যাটাগরি রয়েছে। 1. টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম, 2. স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার এবং 3. আইটি ইঞ্জিনিয়ার ভিসা। এখন আপনি যদি টিআইটিপি জব ভিসায় যেতে চান, সেক্ষেত্রে আপনার জাপানিজ ভাষা N5 বা N4 জানা থাকে, তাহলে আপনি অন্যদের থেকে অগ্রাধিকার পাবেন। এরপর যখন আমাদের এখানে জব অ্যানাউন্সমেন্ট হবে, তখন আপনারা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন। জব ইন্টারভিউয়ের সময় সেখানে জাপানিজ ডেলিগেস্ট ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অতঃপর আপনারা যখন প্রাথমিকভাবে নির্বাচিত হবেন, তখন আপনাদেরকে নিয়ে আমরা আমাদের মেইন শাখা উত্তরাতে একটা স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করব, যেখানে আপনাদের জন্য রেসিডেন্স ফ্যাসিলিটির ব্যবস্থা থাকবে, যেখানে আপনাদের জাপানি রীতিনীতি, কালচারাল ও অ্যাক্টিভিটিস সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে। এ সময় আপনাদের হেলথ চেকআপের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে এবং এ সময় যাবতীয় কাগজপত্র প্রক্রিয়াকরণের মাধ্যমে জাপানের নির্বাচিত কোম্পানি থেকে আপনাদের জন্য জাপানে প্রবেশের জন্য এলিজিবিলিটি সার্টিফিকেট COE পাঠাবে, যেটা আপনাদের বাংলাদেশস্থ জাপানি অ্যাম্বাসিতে জমা দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং পরবর্তী ধাপে ভিসা পাওয়ার পর আপনারা নির্বাচিত তারিখে জাপানের উদ্দেশ্যে ফ্লাই করতে পারবেন। এবার আসি দ্বিতীয় SSW ক্যাটাগরিতে। এক্ষেত্রে সমস্ত প্রক্রিয়াটি ঠিক আগের মতনই, কিন্তু স্পেসিফাইড স্কিল ওয়ার্কার ভিসাতে যেতে হলে প্রার্থীকে অবশ্যই JLPT N4 বা JFT বেসিক সহ SSW সার্টিফাইড হতে হবে। এবার আসি স্টুডেন্ট ভিসার ব্যাপারে। স্টাডি ভিসায় স্টুডেন্টরা দুটো উপায়ে জাপানে যেতে পারবেন। প্রথমত, তারা 1 থেকে 2 বছরের জন্য জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়ার জন্য যেতে পারবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স শেষে তারা বিভিন্ন টেকনিক্যাল কোর্স ও ইউনিভার্সিটি কোর্সেও ভর্তি হতে পারবেন। স্টাডি বা কোর্স চলাকালীন সময়ে পার্ট টাইম জবের সুযোগ থাকবে, আর স্টাডি শেষে সরাসরি ফুল টাইম জবের নিশ্চয়তা তো থাকছেই। দ্বিতীয়ত, প্রার্থীরা জাপানে অনার্স, মাস্টার্স বা PhDর জন্য যেতে পারে। সেক্ষেত্রে আপনার জাপানিজ ভাষা N5 বা N4 জানা থাকে, তাহলে আপনি অন্যদের থেকে অগ্রাধিকার পাবেন। মূলত এগুলোই সমস্ত প্রক্রিয়া, যেভাবে আপনি জব বা স্টাডির জন্য জাপানে যেতে পারেন। সত্যি এখন জাপানে যাওয়া এত সোজা? হ্যাঁ, পুরো প্রক্রিয়াটাই এখন খুবই সোজা। চল তাহলে আজকে জাপানি ভাষা শিখার কোর্সে ভর্তি হয়ে যাই।